কেমন করে ইমানদার হইল রে বাবাজি? তুমি আমি লম্বা দাড়ি রাখি, লম্বা টুপি পরি, বড় বড় কথা বলি, তাই মনে করি ইমানদার মনে হইয়া গেলাম। কিন্তু বাজান আল্লাহ ডাকদা বললেন, নবী গো দেখেন কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হইল। ও বন্ধু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালেমা পড়ে নাই। হযরত সালমান এখনো মুসলমান হয় নাই। নিজের বাবার কাজে, বিভিন্ন কাজে হযরত সালমান নিয়োজিত। কিন্তু সালমানের বাবা গো পাদ্রী মানুষ, প্রতিদিন তার ঘরের ভিতরে তাওরাত কিতাব পড়ে। আবার বাইরা রে, এইবার হযরত সালমানের বাবা যখন তাওরাত কিতাব পড়তেছিল আমার ভাইরা রে, ওই তাওরাতের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম চলে আসে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আর জোরে চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এইবার সালমানের বাবা আল্লাহর নবীর প্রশংসা যখন তাওরাতের ভিতরে দেখতে পারে, আরে বন্ধু সালমানের বাবা নজর করে দেখে ওই তাওরাতের ভিতরে লেখা গো, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি সত্য ধর্ম পেতে চাও, তোমরা যদি নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, তোমরা যদি তোমাদের কবরটা জান্নাতের বাগান বানাতে চাও, তাইলে তোমরা নবী মুহাম্মদের আদর্শ মেনে নাও। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার সালমানের বাবা পাদ্রী মানুষ যখন আমার নবীর নাম প্রশংসা সালমানের বাবা ওই তাওরাতের ভিতরে দেখিল, এইবার সালমানের বাবা গো একবার তার ঘরের দরজার দিকে নজর করে দেখে, আর একবার তার ঘরের দরজার জানালার দিকে নজর করে দেখে। এইবার সালমানের বাবা বড় পেরেশান হইয়া গেল। নবী মুহাম্মদের প্রশংসা কেউ বুঝি জানতে পারলো, নবী মুহাম্মদের প্রশংসা কেউ বুঝি শুনল, কিন্তু সালমানের বাবা নজর করে দেখে গো ওই দরজার বাহিরে মানুষের ছায়ার মতো দেখা যায়, মানুষের ছায়ার মতো দেখা যায়। এইবার সালমানের বাবা নিজের ঘরের দরজাটা খুলে দিল। ও বন্ধু, এইবার সালমানের বাবা নিজের ঘরের দরজাটা খুইলা সালমানের বাবা নজর করে দেখে এটা আর কেউ নাই, কেউ নয়, তারই সন্তান সালমান ঘরের দরজায় দাঁড়াইয়া রইছে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এইবার সালমানের বেটা ডাকদা বললে, সালমানের বাবা ডাকদা বললেন, বেটা রে আমি তোমার ঘরের দরজার সামনে বাহিরে দেখলাম, এর বেটা এবার আসো আমার ঘরের ভিতরে আসো। ও বাবাজি, এইবার সালমান যখন তার বাবার সামনে হাজির হইয়া গেল, এইবার সালমানের বাবা ডাকদা বললেন, বেটা রে তুমি সত্য করে বলো না, বলো আমি একটু আগে নবী মুহাম্মদের প্রশংসা আমি আমার তাওরাতের ভিতরে পড়েছি। এরে সালমান বলো না, বলো না তুমি নিজের কানে নবী মুহাম্মদের প্রশংসা শুনছনি? একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এইবার সালমান চোখের পানি ছাইরা দিয়া এইবার সালমান তার বাবাকে ডাকতে বললেন, আব্বু গো আমি আপনার কাছে সাথে মিথ্যা কথা বলবো না, আমি আপনার সাথে আমার কথাও লুকাইব না। ও বাবা গো
আপনি যখন নবী মুহাম্মদের প্রশংসা তাওরাতের ভিতরে পড়লেন, আপনি যখন নবী মুহাম্মদের কথা বললেন, আমি ওই বাহিরে দাঁড়াইয়া নবী মুহাম্মদের প্রশংসা শুনে পেরেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার সালমানের বাবা ডাকতে বললেন, বেটারি তুমি যে নবী মুহাম্মদের প্রশংসা তাওরাতের ভিতরে আমার জবান দিয়ে শুনেছ, আমার বেটা তুমি এই কথা কাউরে বইল না, এই কথা তুমি কারো কাছে বলতে পারবা না বেটা, বলো না তুমি। আমি বাবার সাথে তোমার কথাটা তুমি ফিট করো। এইবার সালমান ডাকদা বললেন, আব্বু গো আমি আপনারে কথা দিতে পারি, তবে আমার শর্ত হইল নবী মুহাম্মদের প্রশংসা আপনি তাওরাতের ভিতরে যেই জায়গার ভিতরে দেখেছেন, ও আব্বু গো ওই তাওরাতের ওই পৃষ্ঠা আমারে বের করে দেন, আমি নিজের চোখে নবী মুহাম্মদের প্রশংসা দেখব। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। বাজান রে এইবার সালমানের বাবা আর দেরি করলো না, এরা আবাদপুরের মুসলমান। এইবার সালমানের বাবা সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব খুলিয়া আমার নবীর প্রশংসা বের করে দেয়। এইবার সালমান তাওরাতের ভিতরে নজর করে দেখে, ওই তাওরাতের ভিতরে লেখা, এ দুনিয়ার মানুষ তোমরা যদি নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাও, মিনাল যুলুমাতি ইলান নূর, নিজেদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করতে চাও, এরে দুনিয়ার মানুষ তোমরা যদি খাঁটি ইমানদার মুমিন হতে চাও, নবী মুহাম্মদের হাত রাখিয়া নবী মুহাম্মদের উপর নাজিলকৃত কোরআনকে মেনে নাও। এরে দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনে নবী মুহাম্মদের আদর্শ যারা মানিয়ে নেবে, নবী মুহাম্মদের পথ দেখানো পথ অনুযায়ী যারা তাদের জীবনকে চলাইবে, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাদেরকে সোজা রাস্তা জান্নাতের রাস্তা বলিয়া দিব। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার সালমান যখন নিজের চোখে দেখলো, সালমান যখন নিজের চোখে আমার নবীর প্রশংসা দেখলো, আরে বন্ধু এইবার সালমান নিজের বাবাকে ডাকদা বললেন, বাবা গো আমি আপনাকে বলে যাই। এইবার যখন আমি নবী মুহাম্মদের আদর্শ পাইছি, নবী মুহাম্মদের ঠিকানা যখন আমি তাওরাতের ভিতর পাইলাম, ও বাবা গো এইবার আমি আমার ঘরে থাকবো না, এইবার আমি মদিনাওয়ালা নবীর পথে রওনা হইয়া যাইব। আমি কোন বা পথে যাব মদিনায়, আমি কোন বা পথে যাব মদিনায়, ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে যাব মদিনায়। রওজা শরীফ বহু দূরে লোহিত সাগরের পারে, আল্লাহু আকবার। রওজা শরীফ বহু দূরে লোহিত সাগরের পারে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে দিনের নবী শুনতে পায়। আমি কোন বা পথে, আমি কোন বা পথে যাব মদিনায়, বলেন বলেন আমি কোন বা পথে যাব মদিনায়। নবীর পক্ষে গান গাইতে সমস্যা আছে নি ভাই? কোনো সমস্যা আছে? যদি মনে করুন সমস্যা আছে তাইলে বুঝবেন এখনো আপনি পরিপূর্ণ ইমানদার মুমিন মুত্তাকিন হতে পারেন নাই। আওয়াজটা বলেন কথা ঠিক না?
নবীকে আমাকে আপনাকে, আমার আপনার সন্তান, আমার আপনার সংসার, আমার আপনার ধন সম্পদ নিজের রাজনৈতিক নেতার চাইতেও বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠি? মুসলমান যদি ইমানদার কিংবা ইমানের দাবিতে সত্যবাদী হতে চান, আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠি? এইবার বলেন, একজন মানুষ নিজের বাবারে, নিজের ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু ছাইরা দিয়ে যখন চলে যায় নবীর পক্ষে, এবার বলেন, আপনি আওয়াজটা বলেন, এই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আপনি তো নবীর প্রেমের স্লোগান দিতে কইলেই আপনার গলাদা আওয়াজ বের হয় না। আওয়াজটা বলেন কথা ঠিক না? একটু জোরে বলেন। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার সালমান ডাক বললেন, আব্বু গো, আমি আর তোমার কাছে থাকবো না, থাকবো না, আমি আর তোমার ঘরে থাকবো না আব্বু গো। এইবার আমি নবী মুহাম্মদের কথা জানছি, নবী মুহাম্মদের প্রশংসা শুনছি, এইবার আমি মুহাম্মদ নবীর দিকে রওনা হইয়া গেলাম। রে বন্ধু, এইবার সালমান সব কিছু সাইরা দিয়া, ধন দৌলত টাকা পয়সা সব কিছু সাইরা দিয়া, মা বাবার মহব্বত সাইরা দিয়া, এইবার সালমান যখন নবীর প্রতি রওনা হইল, সালমান জানে না আমার দিনের নবী, দয়ার নবী মদিনাতে কোথায় থাকে। আরে বন্ধু, এইবার সালমান লম্বা সফর শেষ কইরা মদিনার ভিতরে যখন সালমান হাজির হইল, ও বাবাজি, সালমানের জানা নাই আমার নবীর ঘর কোথায়, আমার নবী কোন জায়গার ভিতরে থাকে। ও বন্ধুরে, এইবার সালমান আমার নবীর ঠিকানা জিজ্ঞাসা করার জন্য, আমার নবীর পরিচয় জিজ্ঞাসা করার জন্য সালমান এইবার পার্শ্ববর্তী একটা বাড়ির ভিতরে হাজির হইয়া যায়। আরে বন্ধু, কিতাবওয়ালা লেখেন গো, ওই বাড়িটা ইহুদির বাড়ি, ওই বাড়ির ভিতরে আমার নবীকে হত্যা করার পরিকল্পনা চলতেছিল বাবাজি। এইবার সালমান যখন ঘরের দরজার ভিতরে করাল হারে, ঘরের দরজার ভিতরে টোকা দেয়, ও বন্ধু, এইবার ঘরের ভিতর থেকে একটা ইহুদি বের হইয়া ডাক দা বললেন, ভাই রে, আমি তো কোনোদিন তোমারে দেখি নাই, দেখি না, এই মদিনার জমিনে তোমারে তো আমি সর্বপ্রথম দেখতেছি। এইবার সালমান ডাক দা বললেন, ভাই গো, আমি বহু দূর থেকে সফর কইরা মদিনার ভিতরে আইছি, ও ভাই গো, আমি যাব আমার নবীর কাছে, আমি যাব মোহাম্মদ নবীর সন্ধানে। ও বন্ধু, এইবার ইহুদি যখন আমার নবীর কথা শুনলো, আমার নবীর নামটা শুনলো, ভাই গো, এইবার ইহুদির মেজাজটা এবার গরম হইয়া গেল। এইবার ইহুদি এবার হযরত সালমানকে ডাক দা বললেন, সালমান রে, তুমি যখন নবীর কাছে যাইতে চাইছো, মোহাম্মদ নবীর কাছে যাওয়ার অপরাধে আমি তোমারে আমার ঘরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, টানা 30 দিন আমার ঘরের ভিতরে তোমারে আমি আটকাইয়া রাখবো, তোমারে আমি বন্দি করে রাখবো। এইবার সালমান ডাকদা বললেন, ভাই জাবান, আপনি আমারে কোন অপরাধে আপনি আমারে গ্রেফতার দেখান। এইবার ইহুদি সালমান রে ডাকদা বললেন, সালমান রে, তুমি আমার মুহাম্মদ নবীর কাছে যাইতে চাইছো, এটাই তোমার অপরাধ, এই অপরাধের কারণে আমি তোমারে আমার ঘরের ভিতরে বন্দি করে রাখবো। এইবার সালমান ডাকদা বললেন, ভাই ইহুদি গো, নবীর জন্য আমি করে রাখতে চান, কিন্তু ভাই আপনি জেনে নেবেন
বলেন আমি মোহাম্মদ নবীর জন্য আমি আমার মা ছাড়ছি, মোহাম্মদ নবীর জন্য আমি আমার বাবা ছাড়ছি। ও ভাই ইহুদি, আমি মোহাম্মদ নবীর জন্য আমার জীবনটাও আমি দিয়া দিতে পারি। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে জীবন দিছে গো। তুমি আমি কেমন নবীর উম্মত হইলাম, নবীর ভালোবাসা তোমার আমার দিলে নাই। এরে আবাদপুর নাই, আবাদপুরের মুসলমান, এরে টাঙ্গাইল জেলার ভাইরা, এরে নাগরপুরের বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, নবীর ভালোবাসা তোমার আমার দিলের ভিতরে না থাকলে, নবীর মোহাব্বত তোমার আমার দিলে না থাকলে তুমি আমি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারবো না, খাঁটি ইমানদার মুমিন হতে পারবো না। এরে বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবেরের কথাটা মনে পইরা গেল। হযরত জাবের আমার নবীর জন্য কেমন পাগল হইল, নবীর প্রেমে পাগল হইয়া দেখেন কেমন করে নবীর জন্য গো নিজেদের জীবনটা উৎসর্গ কইরা গোটা পরিবারটা জান্নাতি হইয়া গেল। ভাইজান, এবার হযরত জাবেরের কানের ভিতরে আওয়াজ আসে, আমার নবী ক্ষুধার্ত, আমার নবীর ঘরের চুলায় কোনো বাতি নাই, নবীর চুলায় কোনো আগুন নাই। ও বন্ধু, এইবার হযরতে জাবের হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হইয়া গেছে। ও বাজান রে, এইবার হযরতে জাবের যখন নবীর বাড়িতে যাইয়া আল্লাহর নবীকে সালাম জানাইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার পেটটা কেমন যেন উঁচা উঁচা দেখা যায়, আপনার মুখটা কেমন যেন শুকনা শুকনা দেখা যায়। রে আবাদপুরের যুবক ভাইরা, কারা গো আজকে নবীর প্রেমে পাগল হইয়া আজকের এই কোরআনের আয়োজন করেছ? ও বন্ধু, দেখো দিলটা নরম হয়নি, নবীর প্রেমে পাগল হইয়া এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো কিনা? যদি নবীর প্রেমে পাগল হইয়া চোখের পানি পইরা যায়, এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ তোমার আমার কবর জান্নাতের বাগান বানাইবে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, দেখেন দিলটা নরম হয়নি। এইবার হযরতে জাবের নবীর দরজার সামনে হাজির হইয়া আল্লাহর নবীকে সালাম জানাইয়া ডাক দা বললেন, নবী গো, আপনার মুখটা কেমন যেন শুকনা শুকনা দেখা যায়, পেটটা যেমন কেন কেমন উঁচু উঁচু দেখা যায়। আল্লাহর নবী ডাকদা বললেন, যাবে তুমি পেটটা উসার কাহিনী আমার কাছ থেকে জানতে চাও? এইবার যাবে আল্লাহর নবীকে ডাকদা বললেন, নবী গো, এইবার আমি আমার পেটটা দেখে আপনার পেটটা দেখতে চাই। এইবার পয়গম্বর নিজের জামাটা উঁচু কইরা ডাকদা বললেন, রে জাবের, নজর করে দেখো আমার পেটের ভিতরে কি আছে। এইবার জাবের নজর করে দেখে গো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর পেটে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা পাথর আমার নবীর পেটের ভিতরে বাঁধা। এইবার জাবের আমার নবীর পেটে পাথর দেখিয়া হযরতে জাবের কেমন যেন চোখের পানি সাইরা দিয়া হযরতে জাবের ঢুকরে ঢুকরে কাঁদতে শুরু করেছে। আল্লাহর নবী নাকদা বললেন, জাবের রে, তুমি কেন এমন করে বাচ্চা মানুষের মতো কান্না করো? আমার বাইরা রে, এইবার যাবে নাকদা বললেন, নবী গো, আল্লাহ যদি আপনারে না বানাইতো, আমার আল্লাহ তামাম দুনিয়া আসমান জমিন কোনো কিছুই বানাইতো না। জি আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার জাবের ডাকদা বললেন, নবীজি, আল্লাহু আকবার, ডাকদা বললেন, নবী গো,
আমার আল্লাহ আপনি মোহাম্মদ নবীরে না বানাইলে আমার আল্লাহ আমি জাবের রও বানাই তখন নবীজি আপনি নবীর ঘরের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না। আল্লাহ নবী ডাকদা বললেন জাবের রে আজকে 5 দিন ধরে আমি পয়গম্বরের ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমি নবীর চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না। অপর্দার আড়ালের মা বোনেরা নবীর মহব্বত নবীর ভালোবাসা দিলের ভিতরে না থাকলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যাইবে না। আমার বন্ধুরা রে এইবার কিতাবওয়ালা লেখেন এইবার হজরতে যাবে চোখের পানি সাইরা দিয়া কাঁদতে 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 নিজের বাড়িতে যাইয়া হজরতে জাবের নিজের ঘরের ভিতরে বসিয়া আমার ভাইরা আমার বন্ধুগণ বোবা মানুষের মতো ফুপাইয়া ফুপাইয়া ঢুকরে ঢুকরে কান্দে। এইবার জাবের বিবি ডাকদা বললেন স্বামী গো আপনি কেন এমন বোবা মানুষের মতো কান্দেন, কেন আপনি ডুকরে ডুকরে কান্দেন? এইবার জাবের ডাকদা বললেন বিবি রে তুমি জানতে চাও আমি কেন কান্দি? এইবার জাবের ডাকদা বললেন বিবি রে তুমি বুঝি আমার কান্নার কারণ জানতে চাও? এইবার বিবি ডাকদা বললেন স্বামী গো আমি আপনার কারণ জানতে চাই আপনি আপনার কারণটা আমার কাছে বলেন। এইবার যাবে ডাকদা বললেন বিবি রে আজকে আমি আমার নবীর ঘরে গেছি গো, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলাম কেমন যেন আমার নবীর চেহারাটা শুকনো শুকনো দেখা যায়। এইবার আমি আমার নবীর পেটের দিকে তাকাইলাম বিবি রে দেখি আমার নবীর পেটের ভিতরে কি যেন উঁচু উঁচু দেখা যায়। এইবার আমি আমার নবীকে ডাকতাম বললাম নবী গো আমি আপনার পেটটা একটু দেখতে চাই। আরে বিবি এইবার আমার নবী নিজের জামার আস্কিনটা যখন উঁচা করলো নিজের জামাটা যখন উঁচা করলো বিবি রে এইবার আমি নজর করে দেখি গো আমার নবীর পেটের ভিতরে একটা পাথর নয় দুইটা পাথর নয় ও বিবি রে 5টা পাথর আমার নবীর পেটের ভিতরে বাঁধা। বিবি আমি সইতে পারলাম না আমার নবীকে আমার আল্লাহ না বানাইলে আমি জাবের বানাইতো না। আরে বিবি আমার নবী ক্ষুধারত আমি কেমনে সহ্য করি গো আমি কেমনে সহ্য করি। এইবার জাবের যখন চোখের পানি সাইরা দিয়া কান্দে অপর্দার আড়ালের মা দেখেন মহিলারাও কেমন করে আমার নবীরে ভালোবাসতো। ও মা গো নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহর জান্নাত আপনি মায়ের জন্য পাগল হইয়া যাইবে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আমার ভাইরা আমি যদি আপনাদেরকে আর 10 থেকে 15 মিনিট কষ্ট দিয়ে আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন? দেখেন মহিলারাও কেমন করে আমার নবীকে ভালোবাসতো। হযরতে জাবেরের বিবি ডাকদা বলে স্বামী গো নবী কি তোমার একার? নবী কি আমার না? আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন দেখেন কেমন ভালোবাসা। ডাকদা বলে স্বামী নবী কি তোমার একার? নবী কি আমার না? স্বামী নবী না খাইয়া রইছে তোমার দিলেও যেমন কষ্ট আমি শোনার পরে আমার দিলেও তেমন কষ্ট। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এইবার জাবের ডাকদা বল বিবি কি করা যায়? এবার বিবি বুদ্ধি দেয় স্বামী গো আমাদের একটা ছোট্ট একটা বকরি আছে, গরিব মানুষ তেমন তো কিছু নাই, একটা বকরি আছে, আমাদের 2টা সন্তান ওই বকরি দিয়া খেলাধুলা করে বকরিকে খাবার খাওয়ায়, ওই বকরিটা আমি জবাই করব, তুমি জবাই কইরা আমাকে আটা আইনা দাও, আমি আমার নবীর জন্য বকরির ভুনা
আর আমার নবীর জন্য আটা দিয়া রুটি তৈরি কইরা আমি আমার নবীর খাওয়াইব। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়তে যে কবেন নি সুবহানাল্লাহ। আমার ভাইরা এই পাশের লোক, আমরা কি মন খারাপ, কষ্ট আসেনি? কাকির সাথে চাষির সাথে ঝগড়া করছেন নি? তাহলে একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিছু মানুষ আছে বুঝছেন বাবাজি, দুনিয়ার কেউ লোকে পায় না, এই বেট্টি হানির লগে যে ঝগড়া করে, আওয়াজ দা বলেন কথা ঠিক নেব। দুনিয়ার আর কারো লোকেই পায় না, হে একমাত্র পাওয়ার জায়গা। একটু যদি আল্লাহর হস্তে একটা দিন যদি খাবার দিতে দেরি হয় গো, তাইলে রোজ কিয়ামত শুরু হয়ে যায়। আওয়াজ দা বলেন কথা ঠিক নেবে। আরে ভাই এমনও লোক আছে, ধরেন মা বোনরা তো ঘরে এক এক সময় উঠানের ভিতর কাপড় নাড়ে, তাহলে ও তুই একটু সরাই দিয়ে যাও, দাঁড়াই থাকে, আমাকে মা এদিকে আয়, তোর কাপড় নাড়তে করছে, এটা টান দে, আছে কি নাই? জোরে বলেন। এমন করলে কি কোনোদিন মহব্বত হইব? জোরে বলেন। এমন করলে মহব্বত হবে না। বিবির সাথে সবচাইতে সুন্দর ভাষায়, সবচাইতে মাধুর্যপূর্ণ রোমান্টিক ভাবে কথা বলতে হবে। আওয়াজ দা বলেন কথা ঠিক হবে। এটা আমার নবী শিখাই দিছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলবো কি বলবো না? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে বসে রয়েছে। এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সব বিবিরা বসে আছে, নবীজি আপনি বলেন তো সবচাইতে কারে বেশি আপনি ভালোবাসেন? সুবহানাল্লাহ কোন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর নবী ডাক দেন বলে, আয়েশা রে, আমি কারে বেশি ভালোবাসি এটার প্রমাণ আমি রাতের বেলায় দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেন বললেন, আলী, ঝামেলাটা এটা বাইজা গেছে, তুমি 2টা করে খেজুর আমার জন্য নিয়ে আসো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আলী নবীজির বিবিদের জন্য 2টা করে খেজুর আনলেন। আল্লাহর নবী প্রত্যেকটা বিবির ঘরে যাইয়া 2টা করে খেজুর বিবির হাতে পৌঁছাইয়া দিল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাকদা বললে, তোমার যে 2টা খেজুর দিছি এটা অন্য কাউরে বলার দরকার নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভালোবাসা মহব্বত কেমনে করে আসে। আপনার তো অন্যর বইয়ের ভাবির পান না খাইলে আপনার ভালোই লাগে না, ঠিক না ভাই? ঠিক। সমাজের ভিতরে এগুলো আছে কি নাই? জোরে বলেন আমার ভাইরা। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার সকালবেলা বিবিদেরকে নিয়ে বসছে। সুবহানাল্লাহ বলেন, একটু অগ্রিম একটু বলেন আল্লাহু আকবার। এইবার আম্মাজান ডাক দেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কালকে প্রশ্ন করেছিলাম আপনি আপনার বিবিদের ভিতরে সবচাইতে কারো বেশি ভালোবাসেন। আপনি বলছেন রাতের বেলায় জবাব দিবেন, জবাব তো পেলাম না, এখন তো রাত পাহাইয়া সকাল হইয়া গেল। আল্লাহর নবী ডাকদা বলে, আয়েশা রে, জবাব তো আমি রাতের বেলায় দিছি। আমি আমার বিবিগণদের ভিতরে যাকে 2টা খেজুর দিছি, আমি নবী তাকেই বেশি মহব্বত করি। জবান বন্ধ নয়, আওয়াজ তো বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, বিবিকে ভালোবাসার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আপনারা আপনাদের বিবিদেরকে সবচাইতে বেশি ভালোবাসবেন। আওয়াজ দা বলেন কথা ঠিক না? এইবার মা বোনরা মোটামুটি খুশি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার হযরত জাবেরের বিবি ডাকদা বললেন, স্বামী গো, আমাদের ঘরের ভিতরে একটা বকরি আছে, এই বকরিটা জব কইরা, বকরি ভোনা কইরা আর রুটি বানাইয়া আমি নবীর দাওয়াত দেব। তুমি যাও, নবীর দরবারে যাও, নবীকে আজকে দুপুর বেলায় আমার তোমার বাড়িতে দাওয়াত দাও। জবান বন্ধনে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি বাজান রে, এইবার যাবে আর দেরি করলো না, এইবার জাবের রওনা হইয়া গেল আমার নবীর দরবারের দিকে। ভাইজান, এইবার হযরতে জাবের হাঁটি হাঁটি পা পা কইরা আমার নবীর দরবারে যেয়া হাজির হইল, নবীজিকে সালাম জানাইল। আল্লাহর নবী একদা বললেন, জাবির, তুমি না কিছুক্ষণ আগে কানতে কানতে তোমার বাড়িতে গেলা, আবার যেমন কেন মুস্কি মুস্কি হাসতে হাসতে আমার দরবারে আসলা। এইবার জাবের একদা বললেন, নবী গো, আমি একটা দাওয়াত দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। এইবার পয়গম্বর ডাকদা বললেন, জাবের রে, বলো না বলো
কিসের দাওয়াত তুমি আমি পয়গম্বরকে দিতে চাও? এইবার জাবির ডাক দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করতেন, আজকে দুপুর বেলায় আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। নবী আপনি মেহেরবানি করে আমার দাওয়াতটা গ্রহণ করেন। এইবার আল্লাহর নবী ডাকতে বললেন, জাবের রে, তোমার দাওয়াত আমি কবুল করলাম, তোমার দাওয়াত আমি কবুল করলাম। জাবের, তবে আমি একা যাব না, আমি আমার সাহাবী আবু বকর আর ওমরকে সঙ্গে নিয়া, আমি আমার সাহাবী আলীকে সঙ্গে নিয়া, এরে জাবের, আমি তোমার বাড়িতে আজকে দুপুরবেলা দাওয়াত খাইতে যাইব। এইবার জাবের আমার নবী দাওয়াতটা কবুল করার সঙ্গে সঙ্গে হযরতে জাবের খুশি মনে আনন্দ দিলেন নিজের বাড়িতে আইসা। ও বাবাজি, কিতাবওয়ালা লেখেন হযরতে জাবেরের দুইটা সন্তান, এক সন্তান বড় সন্তান মারুফ বিল্লাহ, দ্বিতীয় সন্তানের নাম মাসুম বিল্লাহ। এইবার জাবের তার বড় সন্তান মারুফ বিল্লাহকে ডাকতে বললেন, আব্বা গো, তুমি জানো না আজ কিন্তু দুপুরবেলায় আমার তোমার নবী গো তোমার আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে। ও বেটা রে, চলো না আমরা দুইজন বাপ বেটাই মিলিয়া আজকে আমাদের বকরিটা আমরা জবাই কইরা নবুর প্রেমে পাগল হইয়া যায়। ও বন্ধু, এইবার হযরতে যাবে নিজের ছোট্ট সন্তানকে সঙ্গে নিয়া বকরিটা যখন জবাই করলো, বকরির চামড়াটা যখন ছুলাইলো, ও বন্ধু, এইবার বকরিটা যখন কাটাকাটি কইরা এইবার জাবের বিবির কাছে যাইয়া গো, এইবার যাবেন না একদম বললেন, বিবিরা এই বকরিটা তুমি ভুনা করো আর আটা দিয়ে তুমি রুটি বানাও, আর আমি আমার নবীর কাছে যাই, আমি আমার মোহাম্মদ নবীর কাছে যাই। আরে পাইলে নবী পাগল হবে, পাইলে নবী পাগল হবে, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনায়। দেখলে নবী পাগল হবে, দেখলে নবী পাগল হবে, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনায়। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবীজির উম্মত দুজকি হবে না, দয়ার নবীজির উম্মত দুজকি হবে না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। একটু জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বাজান রে এইবার যাবেন একদম বললেন, বেটা রে, এইবার আমি আমার নবীকে আগায় আনার জন্য যাব। দুপুর বেলায় আমার তোমার নবী আমার বাড়িতে দাওয়াত খাইবে। বিবি রে, আমার নবী যদি আমার উপর খুশি হইয়া যায়, আমার আল্লাহ আমার জান্নাতটাও তোমার জান্নাতটাই তৈরি কইরা দিবে, বানাইয়া দিবে। এইবার যাবেন নবীর দরবারের দিকে যায়। এই দিক দিয়া হযরতে জাবেরের ছোট্ট সন্তান ঘুম থেকে উঠিয়া বড় ভাইকে ডাকদা বললেন, ভাই গো, আমাদের একটা ছোট্ট বকরি ছিল গো,
ভাই বলো না ওই বকরিটা কোথায়? এইবার জাবেরের বড় সন্তান ডাকদা বললেন, ভাই রে, আব্বা আর আম্মা নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহর নবীর জন্য নিজেদের জীবন কুরবান কইরা বকরিটাকে আল্লাহর জন্য কুরবান কইরা দিছে। ও ভাই গো, আজকে দুপুরে আমার তোমার নবী আমার বাড়িতে আসবে। এইবার জাবেরের ছোট্ট সন্তান বড় ভাইকে নাকদা বললেন, ভাই গো, মা বাবা যদি নবীর প্রেমে পাগল হইতে পারে, তুমি আমি কি আমার তোমার নবীর প্রেমে পাগল হইতে পারবো না? একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার জাবেরের ছোট্ট সন্তান ডাকদা বললেন, ভাই গো, আব্বা কেমন করে বকরি জবাই করছে, বকরি জবাইটা আমি তোমার কাছে দেখতে চাই। তুমি আমাকে বকরি জবাইয়ের নমুনাটা দেখাও। এইবার জাবেরের বড় সন্তান নিজের বড় ভাই ছোট ভাইকে ডাকদা বললেন, ভাই রে, আমার আব্বা এই রান্নাঘরের পিছনে যাইয়া বকরিটাকে জমিনের ভিতরে শোয়াইয়া দাঁড়ালো ছুরি দিয়া যখন বকরির গলার উপর আল্লাহু আকবার বইলা চালাইছে, বকরিটা কুরবান হইয়া গেছে। এইবার ছোট্ট মানুষ ডাকদা বললেন, ভাই রে, আমি প্র্যাকটিক্যালে বকরি জবাইটা দেখতে চাই, তুমি আমার দেখাও না। এইবার জাবেরের বড় সন্তান প্র্যাকটিক্যালে বকরি জবাই দেখাইতে যাইয়া নিজের বড় ভাইকে ছোট ভাইকে আদরের কলিজার ছোট ভাইকে জমিনের ভিতরে শুয়াইয়া, ভাই গো, দেখেন যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যার দিলের ভিতরে নবীর মহব্বত আছে, যে আমার আল্লাহ আর আল্লাহর রসুলকে ভালোবাসে, ও বন্ধু, তার দিলে আর চোখের পানি আর ধরে রাখতে পারবে না। ইচ্ছা করলেও কান্নাকাটি করা যায় না। আমার আল্লাহ যদি না চাওয়া তুমি সারা দিন পরিশ্রম কইরা আল্লাহর ভয়ে চোখের পানি বের হইবে না। আরে বন্ধু, এরে যুবক বন্ধুরা রে, এরে কলিজার টুকরা মুরব্বী বাবারা, দেখেন হযরতে জাবেরের বড় সন্তান নিজের আপন ভাইকে জমিনের ভিতরে শোয়াইয়া বকরি জবাই প্র্যাকটিক্যালি দেখাইতে যাইয়া এইবার হযরতে জাবেরের বড় সন্তান দাঁড়ালো তরবারিটি নিয়ে নিজের ছোট ভাইয়ের ঘরের গলার ভিতরে যখন রাখছে, আমার ভাইরা রে, সঙ্গে সঙ্গে গো হযরতে জাবেরের ছোট্ট সন্তানের গলাটা কাইটা গেছে। গলাটা কাইটা রক্ত ফিলকি দিয়া বের হইয়া জমিনটা যখন রক্তে রঞ্জিত হইয়া গেছে, আরে বন্ধু, ছটপট ছটপট কইরা যখন ছোট্ট ভাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, বাবাজি, দুনিয়ার জমিনের কোনো মানুষ জানুক বা না জানুক, আমার আল্লাহ আমাকে আপনাকে এমন একটা নারীর গর্ভে রাখছে, ওই মা কিন্তু জানে। এই জন্য কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু আমায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিলে জানে তাহার মায়। একটু জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। এইবার জাবেরের বিবি রান্না করে রান্না করতে যাইয়া কেমনটা যেন মন আনচান করতেছে। ও বাজান, কেনই বা মনটা আনচান করবে না? কলিজার টুকরো সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে গো।
এইবার জাবেরের বিবি রান্না টান্না সাইরা নিজের দুইটা সন্তানকে ডাকতে ডাকতে যখন হাজির হইয়া যায়, ও বাবাজি, এইবার মা যখন একটু রান্নাঘরের পিছনের দিকে তাকাইয়া দেখে, এইবার মা নজর করে দেখে তার কলিজার টুকরো সন্তান জমিনের ভিতরে পইরা আছে। আল্লাহু আকবার। আবার বাইরা রে, এইবার জাবেরের বিবি নিজের ছোট্ট সন্তানের লাশটা দেখিয়া আমার আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ গো, এ কোন পরীক্ষায় তুমি আমারে ফালাইলা? আল্লাহ, আমি কেমন করে সহ্য করব? ও আল্লাহ। এইবার জাবেরের বড় সন্তান ডাকদা বললেন, মা গো, আমি ইচ্ছা করে করি নাই, তোমার ছোট সন্তান নবীর প্রেমে পাগল হইয়া কুরবান হইয়া গেছে। এইবার হযরতে জাবেরের বিবি ডাকতে বললেন, বেটারে আসো, তুমি আমার কাছে আসো। এইবার জাবেরের বড় বেটা চিন্তা করলো, আমি যদি আমার মায়ের কাছে যাই, আমি যদি আমার বাবার কাছে যাই, হয়তোবা আমার বাবাকে আমাকে বিভিন্ন রকম শাস্তি দিবে। এইবার বাজান কিতাবওয়ালা লেখেন, হযরতে জাবেরের বড় সন্তান মায়ের কাছ থেকে পালাইতে যাইয়া এমন জোরে একটা দৌড় মারছে, ভাই গো। এইবার জাবেরের সন্তান পাথরের সাথে আঘাত খাইয়া মাথাটা যখন ফাইটা গেছে, ও বন্ধু, এইবার জাবেরের বড় সন্তান মাথা দিয়া রক্ত বের হইয়া রক্ত শূন্য হইয়া দুনিয়ার জমিন থেকে চইলা গেছে। এইবার মা দুইটা সন্তানের লাশটা একত্রিত কইরা আবার বাইরা রে, এইবার জাবেরের বিবি গো চোখের পানি সাইরা দিয়া ডুকরে ডুকরে কান্দে। আমার আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ গো, আমি তো মা, আমি কেমনে করে আমার সন্তানের লাশটা সহ্য করব? আমার বাইরা, আমার বন্ধুরে, এরে আবাদপুরের মুসলমান, এরে দিল দুয়ারের বাইরা গো, আমার জানা নাই এই ময়দানে কার যেন মা নাই, কার যেন জনম দুঃখিনী মা জনমের তরে দুনিয়ার জমিন থেকে চইলা গেছে, কার যেন বাবা গো দুনিয়ার জমিন থেকে জনমের তরে চইলা গেছে। এরে যুবক, কোন মায়ের তুমি বুড়ি বইলা বুড়া বইলা গালি দাও? যুবক, যদি মা মরিয়া যাওয়া তাম দুনিয়া ঘুরবা, মা মা পাইবা না। আরে বন্ধু, এই তো কয়েকদিন আগের কথা গো, আমার মাদ্রাসার একটা ছাত্র, নাম হলো হযরত বেলাল ভাইজান। বিকালবেলা সব ছাত্ররা খেলাধুলা করে, কিন্তু বেলাল খেলাধুলা করে না। এইবার আমি নজর করে দেখলাম বেলাল যেমন কেমন করে কান্নাকাটি করতেছে। ও ভাই গো, এইবার আমি ছাত্র দিয়া ডাকাইয়া আমার কাছে আল্লাহ, আমি ডাকদা বললাম, বাবা রে, তুমি বলো না কেন তুমি কান্নাকাটি করো? এইবার বেলাল চোখের পানি সাইরা দিয়া গো, বয়স 8 থেকে 10 বছর বয়স হইবে। এইবার বেলাল কান্দে, ডাকদা বললেন, হুজুর গো, আমার বার ক্যান্সার হইছে, ডাক্তার বলছে আমার জমিনে বাঁচবে না। মা, আমি সব হুজুর আমি শুনেছি, কোন সন্তান যদি তার মায়ের জন্য দোয়া করে, আমার আল্লাহ বলে দোয়া কবুল করে। হুজুর, এই জন্য আমি খেলাধুলা করি না। এই আসরে পরে বৈশা আমি আমার মায়ের জন্য কান্দি। অবাজান, দেখো তিলটা নরম হয়নি, মায়ের জন্য একটু চোখের পানি পড়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, যে মজলিসে কান্নাকাটি হয়, এই মজলিস আমার আল্লাহ কবুল করে। যে মজলিসে মায়ের জন্য চোখের পানি পড়ানো হয়, ও বন্ধু, আমার আল্লাহ ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
এইবার বেলাল চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার ডাকটা বললেন, হুজুর গো, আজকে একটা বছর ধইরা আমার মা ঘরের ভিতরে পইরা আছে। হুজুর, আমি শুনেছি সন্তান যদি মায়ের জন্য দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে। হুজুর গো, এই জন্য আমি আসরের পরে খেলাধুলা করি না, আমি আমার মায়ের জন্য চোখের পানি ছাইরা দিয়া কান্দি। নাকদা বললেন, হুজুর গো, আমার মা যদি মরিয়া যায় আপনি বলেন না আমি কারে মা মা বইলা ডাকবো? এইবার কান্দে গো। তার কয়েকদিন পরে হঠাৎ করে রাতের বেলায় আবার ফোন কলে জানানো হয় বেলালের মা দুনিয়ার জমিনে নাই। এইবার রাতের বেলা আমি বেলালকে ঘুম থেকে উঠাইয়া, ও বন্ধু, বেলাল যখন ঘুম থেকে উঠছে বেলালের বুঝার আর বাকি নাই। বেলাল আমার ডাকতে বলে, হুজুর বলেন না আমার মা কেমন আছে? আল্লাহু আকবার। আমি ডাকতে বললেন, বেটা তোরে কেমনে আমার কথাটা বলি? ও বেটা, এই তো কিছুক্ষণ আগে তোর মা দুনিয়ার জমিন থেকে বিদায় দিছে। মা, তোর মা দুনিয়ার জমিনে, বাবা তোর মার নাই। এইবার 11 বছরের ছোট্ট সন্তান কান্দে। আল্লাহরে ডাকদা বলে, আল্লাহ গো, তুমি বলো না আমার মা জান্নাতি না জাহান্নামী? যুবক, তোমার বয়স তো অনেক হইছে, কিন্তু বেলালের মতো মারে ভালোবাসতে পারলা না। ও বৃদ্ধ বাবা, বয়স তো অনেক হইল, মায়ের কথা এখনো মনে পড়ে না। কিন্তু 11-10 বছরের যুবক ছোট্ট মানুষ মায়ের প্রেমে পাগল হইয়া কেমন করে ডুকরে ডুকরে কান্দে। ভাইজান, এইবার হযরতে জাবেরের বিবি চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ভাই গো, এইবার হযরতে জাবের কিছুক্ষণ পর যখন নিজের বাড়িতে আসে, এইবার জাবের নজর করে দেখে বিবি কানতে কানতে বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। আবার কিছুক্ষণ পর বিবির হুশ আসে, আবার চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ভাইজান, এইবার হযরতে জাবের ডাকদা বললেন, বিবি রে, তুমি বলো না কেন তুমি এমন করে ডুকরে ডুকরে ফুপাইয়া ফুপাইয়া কান্দো? এইবার জাবেরের বিবি ডাকদা বললেন, স্বামী গো, আপনি জানেন না আপনার মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ দুনিয়ার জমিনে নাই। এই যে স্বামী নজর করে দেখেন আপনার আদরের 2টা সন্তান রে কেমন করে শোয়া রাখছে। আবার বাইরা রে, এইবার জাবের তার 2টা সন্তান রে দেখিয়া হযরত জাবের ডুকরে ডুকরে কান্দে। কিন্তু জাবের ডাকদা বললেন, বিবি রে, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু আবার নবী না আসলে নবী পাইব না। নবী না খাইয়া গেলে কিন্তু নবী পাইব না। আল্লাহু আকবার। ডাকদা বললেন, বিবিরা, সন্তান গেলে সন্তান পাইব, নবী হারাইলে কিন্তু নবী পাইব না। বিবি, আর তুই কান্দিস না, আমার দিনের নবী দয়ার নবী আসার সময় হইয়া গেছে। আজ কেন গো আহাজারি, আজ কেন গো আহাজারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা নাইরি দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা
ওয়ালা ঘুমাইয়াছেন সোনার মদিনায়। নবীজির ওয়াফাতের কালে বনের পশু পাখি সবাই কান্দে। নবীজির ওয়াফাতের কালে বনের পশু পাখি সবাই কান্দে। আল্লাহু আকবার। কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লোটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাইয়াছেন সোনার মদিনায়। নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল জমিনে লোটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাইয়াছেন দুনায় সোনার মদিনায়। একটু জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা সময় কি বেশি হয়ে যাইতেছে? দোয়া করে দেব, চলবে কি চলবে না? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আজকের মাহফিল, আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে। আমি আর 10-15 মিনিট কইয়া যাই, আপনারা সারা রাত থাকেন নাকি? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের কি হযরত সালমান ফার্সির কথা মনে আছে? আপনারা যদি একটু সময় দেন, আমি সালমান ফার্সিকে জেলখানার থেকে মুক্তি কইরা নবীর কাছে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ভাই একটু সময় দেন। আমার ভাইরা, রাত্রি যত গভীর হয় আমার কণ্ঠটা আল্লাহ তাআলার কুদরতে অটোমেটিকলি আরো ভালো হইয়া যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় এটার টের একটু একটু পাইতেছেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এইবার হযরত জাবের ডাক দেওয়া বসে, বিবিরে সন্তান গেলে সন্তান পাবো, কিন্তু নবী যদি না খাইয়া চইলা যায়, বিবিরে নবী কিন্তু পাওয়া যায়। ভাই কথা বলেন না, আল্লাহর রাস্তে কথা বলেন না, কথা বললে ডিস্টার্ব হয়। আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে যদি কথা না শোনেন, এদিক সেদিক তাকান, চাচা চেহারা কি এতই খারাপ নেই? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত জাবের ডাক দাও, বিবি সব কিছু গেলে সব কিছু পাওয়া যায়, কিন্তু নবী যদি দুনিয়ার জমিন থেকে চাওয়া চলে যায় রে বিবি, নবী কিন্তু আর পাইব। বিবি বুকে ভিতর পাথর দে, পাথর দে, নবী আসার সময় হইয়া গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এইবার যখন দুপুর হইয়া গেল, আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে যখন জাবেরের বাড়ির দিকে রওনা হইয়া গেল, এইবার আমার নবী জাবেরের বাড়ির দিকে হযরতে আবু বকর, আলীকে, ওমরকে সঙ্গে নিয়ে রওনা হইয়া গেল। ভাইজান, এইবার যাবে ডাকদা বললেন, বিবিরে ওই যে আমার নবীকে দেখা যায়, কারণ আমার নবীর চেহারা দূর থেকে আলো আলো দেখা যায়। একটু জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাকদা বললেন, দুনিয়ার মানুষ, বিশ্বরের যে নারীরা পয়গম্বর ইউসুফরে দেইখা নিজেদের হাত কাটছিল, দুনিয়ার মানুষ তারা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, তারা তাদের মনের অজান্তে নিজেদের গলা কাইটা ফেলতো। একটু
একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওমর ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি ওমর একদিন পূর্ণিমার চাঁদের আলোর ভিতরে আমি একদিন ঘর থেকে বের হয়েছি, আমার নবীও ঘর থেকে বের হয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ আমি আল্লাহর কসম করে বলি গো, এইবার আমি ওমর পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই, একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই। দুনিয়ার মানুষ জেনে নাও, আমি ওমর ঘোষণা কইরা দিলাম গো, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা বড় সুন্দর। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার জাবের ডাকতে বললেন, বিবিরা, ওই যে আমার দয়ার নবী আমার বাড়ির দিকে রওনা হইয়া গেছে। এইবার জাবেরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, তুমি কেমনে বুঝলা আমার নবী আমার বাড়ির দিকে রওনা হইয়া গেছে? এইবার জাবের ডাকতে বললেন, বিবি রে, দেখো দূরে নজর করে দেখো, পূর্ণিমার চাঁদের মতো আলো আলো দেখা যায়। ও বিবি রে, এটাই আমার নবী আমার বাড়ির দিকে আসতেছে। এইবার পয়গম্বর যখন হযরতে জাবেরের বাড়িতে হাজির হইয়া গেল, বন্ধু, আল্লাহর নবী যখন উটের উপর থেকে জাবেরের বাড়িতে নামবেন, নবীজি তার ডান পা মোবারক জাবেরের বাড়ির ভিতরে যখন ফালাইছেন, এই মুহূর্তে জিবরাইল আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আমার আল্লাহ জানাইয়া দিছে, আপনি যখন দস্তরখানের ভিতরে খানা খাইতে বসবেন, আপনি জাবেরের দুইটা সন্তানকে সঙ্গে নিয়ে বসবেন। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানাইছে, নবী গো, আপনি যখন দস্তরখানায় খানা খাবেন, আবু বকর, ওমর, আলী তো বসবই, আপনি জাবেরের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে সঙ্গে নিয়ে আপনি নবী খানা খাইবেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলেন তো, একটু আগে জাবেরের সন্তানের যে ঘটনা ঘটছে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আমার নবী এখন পর্যন্ত জানায় নাই, আমার আল্লাহও জানায় নাই, কিন্তু আল্লাহ ডাক দাও, নবী গো, আপনারা আমি মনে করে দিলাম, জাবেরের দুইটা সন্তান সঙ্গে নিয়ে আপনি পয়গম্বর খানা খাইবেন। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন আল্লাহু আকবার। যারা দাঁড়ায় আছেন বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর পয়গম্বর বসলেন, হযরতে জাবের দস্তরখানা বিছাইয়া দিলেন, প্লেট দিলেন, রুটি আনলেন, মাংস আনলেন, ওমর, আবু বকর, আলীও বসলো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার জাবের ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার তো সব তৈরি হয়েছে, মেহেরবানি করে যদি আপনি একটু শুরু করতেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজি কোনো কথাই বলেন, চুপ করে বসে আছে। আমার ভাইরা আবার ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো সামনে, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি শুরু করেন। নবীজি কোনো কথাই বলে না। আবার জাবের ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো বেয়াদবি হইল? আপনি তো দস্তরখানা দিছি, সব দিছি, খানা দিছি, আপনি একটু শুরু করেন। নবীজি ডাকবো, জাবের রে, আমার আল্লাহ জানাইছে তোমার দুইটা সন্তান সঙ্গে নিয়ে খানা খাইতে বসতে বলছে। জাবের, আমি কেমনে একা খানা খাই? তোমার দুইটা সন্তানকে আমি পয়গম্বরের কাছে নিয়ে আসো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার জাবের যখন আমার নবীর মুখে থেকে, জবান থেকে কথাটা শুনল, আমার ভাইরা, আমার বন্ধুরা, জাবের বলতেও পারে না, নবী গো, আমার সন্তান দুনিয়ার জমিনে নাই। জাবের চিন্তা করে, গো, আমি যদি আমার নবীর এই কথা জানাই, হয়তোবা আমার নবী আমার ঘরে আজকে খানা খাইবে না। ও বাবাজি, কিন্তু হযরতে জাবেরের কাছে যখন নবীজি ডাকটা বললেন, জাবের রে, তোমার দুইটা সন্তানকে সঙ্গে করে নিয়ে আসো, আমি পয়গম্বর তাদের সাথে খানা খাইতে বসবো। ভাইজান, এইবার জাবেরের দিলের ভিতরে সন্তানের কথা মনে হইয়া গেছে, সন্তানের হারানোর বেদনার কথা মনে হইয়া গেছে। জাবের আর কোনো কথাই বলে না,
যখন বেশি সুখ পায় চোখ দিয়া পানি বের হয়, কোনো কথাই বলতে পারে না। আরে বন্ধু, হযরত জাবের কান্দে, হযরত জাবের চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এইবার ওমর ডাকতে বললেন, নবী গো, এইবার আমি জাবেরের দিকে তাকাইয়া বুঝতে পারলাম ও নবী, জীবন মনে হয় একটা করুণ ঘটনা ঘইটা গেছে ও নবীজি। কারণ জাবেরের চোখ মুখ দিয়া কেমন যেন চোখের পানি বের হয়। ভাইজান, এইবার হযরতে জাবের নবীর কাছ থেকে চলে আইসা এবার বিবির কাছে আইসা ডাকতে বললেন, বিবিরা আমি কেমনে আমার নবীরে বলি আমার সন্তান নাই, আমি কেমনে বলি গো আমার দুইটা সন্তান। আপনি নবীকে ভালোবাসা আপনি নবীর প্রেমে কুরবান হইয়া গেছে। একটু জোরে আওয়াজ না বলেন না সুবহানাল্লাহ। আমি কোন বা পথে যাব মদিনায়, আমি কোন বা পথে যাব মদিনায়। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে যাব মদিনায়। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে দিনের নবী শুনতে পায়। আমি কোন বা পথে, বলেন বলেন, আমি কোন বা পথে, যুবক বলেন, আমি কোন বা পথে যাব মদিনায়। আওয়াজ নাই ভাই, আওয়াজ, এটা আওয়াজ তো বলেন। আমি কোন নবীর পক্ষে গান গাইতে সমস্যা আছে আমার ভাইরা? আমার আপনার নবী যদি আমার আপনার জন্য সুপারিশ না করে জান্নাতে যাওয়া কশিম কালেও সম্ভব না। আওয়াজ দা বলেন, কথা ঠিক না? ওই নবীর মহব্বত, ওই নবীর মহব্বত নিজের দিলের ভিতরে নিয়ে একটু জবান খুলে বলেন, আমি কোন বা পথে যাব মদিনায়, আমি কোন বা পথে যাব মদিনায়। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে যাব মদিনায়। একটু জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। বাজানো রে, এইবার হযরতে জাবের ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান দুনিয়ার জমিনে নাই। রে বন্ধু, এইবার আল্লাহর নবী ডাকতে বললেন, জাবের রে, তুমি তোমার সন্তানের কানের কাছে যাইয়া ডাক দা বলবেন, তোমার সন্তানের নাম ধরিয়া ডাক দা বলবা, বেটা রে, আখিরি জামানার পয়গম্বর তোমাদের সাথে দস্তরখানায় খানা খাইবে। একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জাবের আর দেরি করলো না, হযরতে জাবের একটা দৌড় দিয়া নিজের সন্তানের কাছে যাইয়া চোখের পানি ছাইরা দিয়া গো আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তোমার কাছে বলি গো, আমার নবী জানাইছে আমি আমার দুইটা সন্তানের পাশে আইসা ও আল্লাহ আমি আমার সন্তানের নাম ধরে ডাকদা বলবো মারুফ বিল্লাহ, রে মাসুম বিল্লাহ, পয়গম্বর হাবিবে কিবরিয়া। ও দুনিয়ার মানুষরে, এইবার জাবের ডাকদা বললেন, বেটা রে, এইবার আমি ডাকদা বললাম, বেটা শোনো শোনো, রে মারুফ বিল্লাহ, রে মাসুম বিল্লাহ, আখিরি জামানার নবী আমার ইয়েতিম নবী তোমাদের সাথে দস্তরখানায় খানা খাইবে। আল্লাহু আকবার। এইবার জাবের ডাকদা বললেন, দুনিয়ার মানুষ, এইবার আমি নজর করে দেখিলাম আমার মৃত দুইটা সন্তান আমার আল্লাহ জীবিত কইরা দিছে। একটু জোরে আওয়াজ দা বলেন আল্লাহু আকবার।
এইবার জাবেরের দুইটা সন্তান আল্লাহর নবীর কাছে বসিয়া খানা খাইতে যখন বসে, এইবার আল্লাহর নবীকে এবার বন্ধুগণ আমার ভাইরা রে আল্লাহ রাখতে বললেন, নবী গো আপনি জাবেরের গোটা পরিবার জানাইয়া দেন, জাবেরের গোটা পরিবারের ভালোবাসা আমি আল্লাহ কবুল করিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ গোটা পরিবারকে জান্নাত দিলাম। একটু জোরে আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এটা ভালোবাসার প্রমাণ আপনাদের বুঝাইলাম।